বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমাদের গণিত শিক্ষার নতুন পর্বে। আজকে আমরা শিখব স্বাভাবিক সংখ্যার স্থানীয় মান নির্ণয় সম্পর্কে। তোমরা কি জানো যে সংখ্যার প্রতিটি অঙ্কের একটি নির্দিষ্ট স্থানীয় মান থাকে? যদি না জানো তবে আজকের ক্লাসে আমরা সেটি বিস্তারিতভাবে শিখব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং গণিতের এই গুরুত্বপূর্ণ ধারণাটি সহজে বুঝে নাও। শিক্ষণফল: আজকের ভিডিও শেষে তোমরা শিখতে পারবে প্রদত্ত সংখ্যা থেকে অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে, সংখ্যা গঠনের পদ্ধতি সম্পর্কে জানতে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা শিখতে এবং অনুশীলনীর 3, 4, 5, 6 এবং 7 নং প্রশ্নের উত্তর লিখতে। 3 নং প্রশ্নে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক মান আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। প্রথমে আমাদের জানতে হবে স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 6 এরকম সংখ্যাগুলো যা গণনা করতে ব্যবহৃত হয়। এরপর জানতে হবে স্থানীয় মান কি। কোনো সংখ্যার প্রতিটি অঙ্ক তার অবস্থানের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট মান ধারণ করে। যেমন তোমাদের 3-এর ক নং প্রশ্নে 72 একটি সংখ্যা। এখানে 2-এর স্থানীয় মান 2 গুণন 1, অর্থাৎ 2টি এককের স্থানে আছে, এজন্য 2কে আমরা 1 দিয়ে গুণ করব, তাহলে 2-এর স্থানীয় মান হচ্ছে 2। 7-এর স্থানীয় মান 7 গুণন 10, কারণ 7 অঙ্কটি দশকের ঘরে রয়েছে, এজন্য 10 দিয়ে গুণ করব। এজন্য এই অঙ্কটিতে, এই সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান 70। খ 359। প্রথমে 9-এর স্থানীয় মান 9 গুণন 1, কারণ এখানে 9টি এককের ঘরে রয়েছে, এই জন্য 9 একে 9, 9-এর স্থানীয় মান 9 এবং 5-এর স্থানীয় মান 5 গুণন 10, অর্থাৎ 5 অঙ্কটি দশকের ঘরে অবস্থিত, এই জন্য 5 গুণন 10, 5 10 50। অনুরূপভাবে 3-এর স্থানীয় মান 3 গুণন 100, কারণ এই 3 অঙ্কটি একক, দশক, শতকের ঘরে অবস্থিত, 3 গুণন 100 300, অর্থাৎ 3-এর স্থানীয় মান 300। এবার গ নাম্বার, এই সংখ্যাটি হচ্ছে 4203। এখানে প্রথমে 3-এর স্থানীয় মান 3 গুণন 1 সমান 3, কারণ 3 অঙ্কটি এককের অবস্থানে রয়েছে। 2-এর স্থানীয় মান 2 গুণন 100, কারণ 2 অঙ্কটি এই সংখ্যার শতকের ঘরে অবস্থান করছে, একক, দশক, শতকের ঘরে অবস্থান করছে, এজন্য 2 গুণন 100 সমান 200। 4-এর স্থানীয় মান 4 গুণন 1000, কারণ 4 অঙ্কটি এই সংখ্যার হাজারের ঘরে অবস্থান করছে, এজন্য 4 গুণন 1000 সমান 4000। ঘ নাম্বার 70809। এই 9-এর স্থানীয় মান এককের ঘরে 9 গুণন 1 সমান 9। 8-এর স্থানীয় মান 8 গুণন 100 800, এবং 7-এর স্থানীয় মান 7 একক, দশক, শতক, হাজার অযুতের ঘরে রয়েছে, এজন্য 7 গুণন 10,000 সমান 70,000। এবার উম নাম্বার, এখানে প্রথমে যে 8 আছে, 8-এর স্থানীয় মান 8 গুণন 1, কারণ 8 এককের ঘরে অবস্থান করছে, 8-এর স্থানীয় মান 8। 7-এর স্থানীয় মান 7টি দশক, 7 অঙ্কটি দশকের ঘরে অবস্থান, এজন্য 7 গুণন 10, অর্থাৎ 7-এর পরে সাথে সাথে গুণ করবো আমরা, 1 গুণন একটি অঙ্ক রয়েছে, একটা শূন্য দেব, 70। 5-এর স্থানীয় মান 5 গুণন 5-এর পরে 5-এর সাথে গুণ করবো 1 গুণন, এরপরে 3টি অঙ্ক আছে 5-এর পরে, 3টি শূন্য দেব, অর্থাৎ 5 অঙ্কটি হাজারের ঘরে অবস্থান করছে, 5 গুণন 1000, এই জন্য 5000। 4-এর স্থানীয় মান 4 অঙ্কটি অযুতের ঘরে অবস্থান করছে, এই জন্য 4 গুণন 10,000 সমান 40,000। 3-এর স্থানীয় মান 3 গুণন একক, দশক, শতক, হাজার অযুত, লক্ষ 1 লক্ষ সমান 3 লক্ষ। 1-এর স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক, হাজার অযুত, লক্ষ, নিযুত, কোটি গুণন 1-এর পরে আমরা এখানে 8টি শূন্য দিয়ে গুণ করব, তাহলে এই সংখ্যাটি দাঁড়াবে
শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ। এরপরে চ নাম্বার, এই সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান 9, 7-এর স্থানীয় মান 700, 9-এর স্থানীয় মান 9 গুণন 1000, 900, এখানে 4 সংখ্যাটি হবে না। 5-এর স্থানীয় মান 5 গুণন 5-এর পরে যে কয়টি অঙ্ক থাকবে 1 লিখে ততটি শূন্য লিখে আমরা গুণ করে দিলেই এই 5-এর স্থানীয় মানটি পেয়ে যাচ্ছি। এখানে 5-এর স্থানীয় মান 5 কোটি। 2-এর স্থানীয় মান 2 গুণন 2-এর পরে যেহেতু 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি অঙ্ক রয়েছে, যেন আমরা 1 লিখে 8টি অঙ্ক ব্যবহার করব। তাহলে গুণ করলে আমরা পাচ্ছি শতক, হাজার, লক্ষ, কোটি, 20 কোটি। এবার 6 নম্বর, এই সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান 5 গুণন 1 সমান 5, 4-এর স্থানীয় মান 40, 8-এর স্থানীয় মান 800, 7-এর স্থানীয় মান 7 গুণন 1000 সমান 7000 এবং 9-এর স্থানীয় মান 9 গুণন, আমরা এখানে 9-এর পরে যে কয়টি অঙ্ক পাবো, 9-এর পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি অঙ্ক পেয়েছি। এগ লিখে 8টি শূন্য লিখবো, লিখে গুণ করব। তখন আমরা 9-এর স্থানীয় মান পাবো শতক, হাজার, লক্ষ, কোটি, 90 কোটি এবং 5-এর স্থানীয় মান পাবো আমরা 5 লিখি 5-এর পরে যে কয়টি অঙ্ক থাকবে ততটি শূন্য দিয়ে, 1-এর পরে ততটি শূন্য দিয়ে আমরা এই সংখ্যাটি পাবো, এখানে 500 কোটি। এরপরে বর্গের জ নাম্বার, বর্গের জ নাম্বারে 2-এর স্থানীয় মান 2, 3-এর স্থানীয় মান 30, 4-এর স্থানীয় মান 400, 8-এর স্থানীয় মান 8000, 5-এর স্থানীয় মান 50,000, 7-এর স্থানীয় মান 7 লক্ষ, 9-এর স্থানীয় মান 90 কোটি। এবারে 6 নাম্বার, এখানে 4-এর স্থানীয় মান 4 গুণন 1, কারণ 4 অঙ্কটি এককের ঘরে অবস্থান করছে। এরপরে 3-এর স্থানীয় মান 0, 0 স্থানীয় মান আমাদের জানতে চাওয়া হয়নি। 3 অঙ্কটি হাজারের ঘরে রয়েছে, এই জন্য 3 গুণন 1000, 3000। অনুরূপভাবে 2-এর স্থানীয় মান 2 গুণন 2-এর পরে যে কয়টি অঙ্ক থাকবে 1 লিখে ততটি শূন্য গুণ করে আমরা এই 2-এর স্থানীয় মান নির্ণয় করতে পারি। তো এই সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান 20,000, 9-এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার, 9 লক্ষ, 8-এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8 লক্ষ, 80 লক্ষ হবে। 7-এর স্থানীয় মান এটি পাবো। এইভাবে আমরা প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে পারি। এখন 4 নং যে প্রশ্নটি দেয়া আছে, এখানে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলা হয়েছে। প্রথমে আমরা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব। আমরা জানি যে অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। এখানে আমরা 9টি 9 লিখলেই 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখা হয়ে যাবে এবং 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যখন আমরা লিখব তখন 1 দিব এবং 8টি শূন্য দিব, তাহলে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখা হয়ে যাবে। এবার 5 নং যে প্রশ্নটি, এখানে 2টি প্রশ্ন আছে। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। ক 5-এর ক নং প্রশ্নের সমাধান। অঙ্কগুলোকে মানের ক্রম অনুসারে যদি আমরা সাজাই, এখানে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 9, তারপরে 8, তারপরে হচ্ছে 5, 4, 3, 2, 1। যখন আমরা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা লিখব তখন সবচেয়ে বড় সংখ্যাটি আগে লিখব। 8, 9, 5, 4, 3, 2, 1। তাহলে ডান দিক থেকে প্রথম 3 ঘর, তারপর 2 ঘর পরপর কমা বসিয়ে দেব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে অঙ্কগুলো দ্বারা বৃহত্তম গঠিত সংখ্যা 98,54,321 এবং অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যাটি আগে নেব, তারপরে পর্যায়ক্রমে আমরা বড় সংখ্যাগুলি বসিয়ে দিলে এই অঙ্কগুলো দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা গঠিত হয়ে যাবে। সেই অনুসারে এখানে 12,34,589 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এবার একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। সমাধান ক, এখানে ক হবে সমাধান ক। এই সংখ্যাগুলোকে যদি আমরা মানের ক্রমানুসারে সাজাই, তাহলে প্রথমে আমরা
বড় সংখ্যাটি লিখব 9, তার চেয়ে ছোট 8, 7, 5, 4, 3, 0। অঙ্কগুলো দ্বারা গঠিত বৃত্তমান সংখ্যা বড় থেকে ছোট সংখ্যাগুলি লিখলে আমাদের লেখা হয়ে যাবে। তাহলে 9, 8, 7, 5, 4, 3, 0। আমরা কমা বসিয়ে পাই 98,75,430। এবং এই অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, প্রথমে ছোট সংখ্যাটি নেব 3, তারপর 0 দিয়ে পর্যায়ক্রমে যেখানে এই অঙ্কগুলো পর্যায়ক্রমে ছোট থেকে বড় লিখলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা গঠিত হয়ে যাবে। সেই অনুসারে আমরা এখানে পাইলাম 30,45,789। 6 নং প্রশ্নটি হলো 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 7 এবং শেষে 6 আছে? বৃহত্তম সংখ্যা 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হলো 7টি নয়, তবে শর্ত অনুযায়ী প্রথমে 7 এবং শেষে 6 থাকতে হবে। সুতরাং বৃহত্তম সংখ্যাটি হবে প্রথম যে 9 সংখ্যাটি আছে এর পরিবর্তে আমরা 7 লিখব এবং সর্বশেষ যে 9 সংখ্যাটি আছে তার শেষে আমরা 6 লিখব। এই হিসাবে সংখ্যাটি দাঁড়াচ্ছে 79,99,996। এবং ক্ষুদ্রতম সংখ্যাটি যদি আমরা গঠন করি তাহলে আমরা পাচ্ছি 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হলো একটা 1 লিখে আমরা 6টা 0 দেব, তাহলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখা হয়ে যাবে। তবে শর্ত অনুযায়ী প্রথমে 7 এবং শেষে 6 থাকতে হবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা হবে 70,00,00,06, অর্থাৎ প্রথমে 7 থাকবে এবং সর্বশেষে 6 থাকবে। অর্থাৎ এখানে 1-এর পরিবর্তে 7 এবং এই 0 পরিবর্তে 6। চূড়ান্ত বৃহত্তম সংখ্যা 89,99,096 এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে 70,06,000। 7 নং প্রশ্ন, তোমাদের 1.1 অনুশীলনী 7 নং প্রশ্নে এই যে সংখ্যাটি দেওয়া আছে 73,455, এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কোথায় প্রকাশ করো? সংখ্যাটি হলো 73,455। অঙ্কগুলোর বিপরীত বিন্যাস 5, 5, 4, 3, 7, অর্থাৎ এককটা আমাদের সর্বশেষ সংখ্যা হবে 5, 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 7। আমরা বিপরীতভাবে সাজাই তাহলে 73,455 থেকে পাই 55,437। এখন এই সংখ্যাটিকে কোথায় প্রকাশ করলে আমরা পাবো 55,437? উত্তর 55,437। এখন শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য প্রশ্ন সংখ্যা 4203 এর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখো। কমেন্টে তোমার উত্তর জানাও, আমি তা দেখে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আজ আমরা শিখলাম কিভাবে স্বাভাবিক সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে হয়। এটি গণিতের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা যদি আরও এমন সহজ ও মজার গণিত ক্লাস চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি চাপ দাও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।